মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহ জিবরাইল আমিনকে যা জানিয়েছেন, জিবরাইল আমিন নবীকে তা জানিয়েছেন। আল্লাহ নবীকে যা জানিয়েছেন, নবী তা জেনেছেন। রহমতের নবী আমার দুনিয়ায় আসেন নাই, দুনিয়া আসার আগেই ওই ফেরাত নদীর তীরে কারবালার প্রান্তরে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটবে, এটা আল্লাহর রসুলকে দুনিয়াতে আসার পরে জানিয়ে দিয়েছেন কে? ওই মাটির গন্ধই নবীজিকে বলে দিয়েছেন যে না, এই মাটিতে এমন এক হৃদয় বিদারক সংগঠিত হবে যেখানে আপনার দৈহিত্র আপনার নাতি শাহাদা বরণ করবে। সুবহানাল্লাহ। তবে নবীজির কলিজার টুকরা কেমন নাতি, এত মোহাব্বতের হয় নাতিরা। কিন্তু বর্তমান যুগে অনেক দাদা দাদি, দাদা নানা নানিকে দেখা যায় নাতি নাতনিদের একটু দুষ্টুমনি, একটু তাদের এই যে ছোটদের যেই রাগ গোসা থাকে এগুলো সহ্য করতে পারে না, দেখতে পারে না। নবী আমার সাহাবায়ে কেরামের সামনে একজন ছোট মাসুম নিষ্পাপ বাচ্চাকে আদর করতেছে। একজন সাহাবী দেখে বলে, পয়গম্বর আপনি একে কেমন করে আদর করেন, আমার তো মন চায় না আমি একে কোলে নেই। রহমতের নবী বলেন, তোমার দিলের ভিতরে আল্লাহর রহমত নাই, যার কারণে ছোটদেরকে তুমি ভালোবাসতে পারো না। এ কারণে নবী বলেন, দুনিয়াতে যে ছোটদেরকে স্নেহ করবে না আর ছোটরা বড়কে সম্মান করবে না, সে আমি নবীর উম্মত হতে পারবে না। নানার সাথে নাতিদের সাথে অনেক কৌশল বিনিময় হয়, কথাবার্তা হয়। ঠিক একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে কথা বলতেছেন আর বলতেছেন, ও নানাজি বলেন তো আপনার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বড় আশ্চর্য হয়ে গেলেন। নবী বলেন, আমার নাতিরা ছোট্ট বালকেরা বলেটা কি? ছোট্ট বালক হাসান এবং হুসাইন বলে, পয়গম্বর ও নানাজি বলেন আপনি বড় না আমরা বড়? বলে, কারা বড় বলো, তোমার বাবার নাম কি? ছোট্ট নাতিরা ডেকে বলে, পয়গম্বর বলেন আপনার আব্বুর নাম কি? বলে, আমার আব্বুর নাম হলো আব্দুল্লাহ। বলে, আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ, আর আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু। বলেন সুবহানাল্লাহ। যাকে বাতিলের সিংহ বিজয়ের মহাপুরুষ বলা হয়, যে যুদ্ধের ময়দানে একজন আর দুইজন না, 40,000 কাফেরদের সাথে যুদ্ধ করে এমন বীর বাহাদুর আসাদুল্লাহিল গালিব। আমার বাবার নাম হয়েছে আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব। আল্লাহর রসুল, আপনার বাবার থেকে আমার বাবার দাম বেশি না কম? নবী আশ্চর্য হয়ে যাইতেছেন। এরপরে ছোট্ট বালক নাতিরা বলে, ও নানাজি আপনার মায়ের নামটা কি? বলে, আমার মায়ের নাম হলো আমেনা। আর নবী বলে, তোমার মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম শুধু আমেনা না, আমার মা হলো সাইয়্যিদাতুন নিসা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদারনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। মায়ের দিক থেকেও নাতি আগায় গেলেন, বাবার দিক থেকেও নাতিরা আগায় গেলেন। এরপরে আবার জিজ্ঞেস করে, ও নানাজি বলেন তো দেখি আপনার নানার নাম কি?
আপনার নানার পরিচয় দেন। সেই জায়গায় নবীজি নাতিদের কাছ থেকে হেরে যায়। নানা নাতির বাক বিতণ্ড তর্ক চলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নানার নাম হলো আবুল হাশেম। আর নাতিরা বলে, আমার নানার নাম শুধু আবুল হাশেম না, আমার নানা হলেন সাইয়্যিদাতুল মুরসালিন শাফিউল মুযনাবিন। সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনাবিন, সকল নবীদের সরদার, ইমামুল মুরসালিন খাতামুন নবীন। আমার নানা হলো শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। একদিন কা ওয়াকিয়া, একদিনের ঘটনা। এই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের লেখা লিখছেন। হাতের লেখা লিখে মায়ের কাছে পেশ করলেন আর বললেন, মা একটু বলবেন কার হাতের লেখা সুন্দর হয়েছে? হাসানের হাতের লেখা সুন্দর নাকি হুসাইনের হাতের লেখা সুন্দর? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণী, বুদ্ধিমতী নারী। তিনি ভাবলেন যে আমি আমার দুই কলিজার টুকরা সন্তানকে মহব্বত করি, যদি একজনটা ভালো বলি আর একজন দুঃখ পাবে, আর একজন দুঃখ পাবে, একজন খুশি হয়ে যাবে। তিনি কৌশল খাটাইলেন। সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও হাসান হুসাইন, তোমরা তোমার নানার কাছে যাও। হাসান এবং হুসাইন নানার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও নানাজি, আমরা দুইজনে যেই লেখাটা লিখেছি একটু বলবেন কার হাতের লেখাটা বড় সুন্দর? নানাজি বড় চিন্তিত হয়ে গেলেন, কি বলবো, কাকে খুশি করব, কাকে বেজার করব। রহমতের নবী আমার বড় চিন্তিত হয়ে গেল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করলেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও। এই আপেলটা রহমতের নবীর হাতের উপরে উঠা দাও। আর নবীকে বলবা, ও পয়গম্বর, আপনার দুই নাতির হাতের লেখাগুলো একত্র করবেন আর এই আপেলটা ছেড়ে দিবেন। আপেলটা যেখানে পড়বে তার লেখাটাই সুন্দরভাবে সাব্যস্ত হবে। আর আস্তে করে এখন সুবহানাল্লাহ। আপনি আমি কি করতাম, দেখতাম আর বলতাম, হ্যাঁ এটা সুন্দর হয়ে গেছে। কিন্তু রহমতের নবী আমার ওই জিবরাইল আমিনের জান্নাত থেকে আনিত যে আপেল ছিল, ওই আপেলটা নবীজি হাতের ভিতরে নিয়া, আমার নবী আপেলটা উপর থেকে যখন নিচে ছেড়ে দিলেন, আপেলটা দুইটা ভাগ হইয়া, সমান দুইটা ভাগ হইয়া দুই হাতের লেখার উপরে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে হাসান এবং হুসাইন বুঝাইবার চায় যে দোনোজনের লেখাই সুন্দর, কাউকে কষ্ট নবীজি দেন নাই, কাউকে ছোট করেন নাই, বড় বানান নাই। মানে হাসান এবং হুসাইন উভয় হলো আমার নবীর কলিজার টুকরা। নবীজির হাদিস, আমার নবী বলেন, কেউ যদি আমার আহলে বায়াত, আমার কলিজার টুকরা নাতিদেরকে কষ্ট দেয়, নবী বলেন সে যেন আমি নবীকে কষ্ট দেয়। এজন্যই মুহররম মাস বড় দামি মাস। এই মাসে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যা করা হয় অধিকাংশই গুনাহের কাজ, যেমন শিয়া সম্প্রদায়েরা করে। মুসলমানদের আকীদা, উম্মতি মুহাম্মাদির আকীদার শিয়াদের আকীদা এক না। শিয়াদের আকীদা হলো জিবরাইল আমিন মুহাম্মাদের কাছে আসে না, ভুলে মুহাম্মাদের কাছে আসছে। জিবরাইল আমিন আসার কথা ছিল আলীর কাছে। বলেন নাউযুবিল্লাহ। মানে জিবরাইল আলীর কাছে আসবে, মুহাম্মাদের কাছে ভুলে আইসা পড়ছে। এটা হলো শিয়াদের আকীদা। এই আকীদা কোনো মুসলমান পোষণ করতে পারে না। আমাদের আকীদা কি জিবরাইল ভুলে মুহাম্মাদের কাছে আসছে? না না, আল্লাহ আমার নবীকে নবী হিসেবে চয়ন করেছেন দুনিয়া সৃষ্টিরও আগে।
সুবহানাল্লাহ। এরকম অসংখ্য শিয়াদের আকীদা আছে। রসুলের হাদিস, মায়ার নবী একদিন চলতেছিলেন, তাকায়া দেখেন শোকের পোশাক পরিধান করেছে। শোকের পোশাক হলো কালো পোশাক, এটা শোকের পোশাক, কথা বলেন ঠিক কি না? কালো পোশাক হলো শোকের পোশাক। বিপদ সংকেতের পোশাক হলো লাল পোশাক। লাল নিশানা যেখানে দেখা যায় মানুষ মনে করে এখানে বিপদ, ঠিক নেই। কালো পোশাক দেখা গেলে মনে করে এখানে শোক। আল্লাহর রসুল একদিন শোকের পোশাক দেখে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেউ শোকের পোশাক পরিধান করবা না, আমি নবী বড় কষ্ট পাই। কেউ যদি শোকের পোশাক পরিধান করে আর মাতম করে, নিজেকে চাপড়ায়, নিজের উপরে জুলুম করে, নিজের শরীরের উপরে জুলুম করে, রহমতের নবী বলেন ওই বান্দার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। অতএব শোকের পোশাক কোনো মুসলমান পরিধান করতে পারে না। কার কথা? নবীর কথা, নবীজির কথা। শোকের পোশাক কোনো মুসলমান পরিধান করতে পারে না। শোকের পোশাক পরিধান করলে আমার নবীজি কষ্ট পায়। মুহররম মাস অত্যন্ত দামি মাস। আল্লাহ তাআলা এই মাসে অসংখ্য নবীদের দোয়া কবুল করেছেন। অসংখ্য নবীকে আল্লাহ পাক মর্যাদার আসন দিয়েছেন। এর ভিতরে এক নবী হলো ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ও পয়গম্বর, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন, আপনি স্মরণ করেন নবী ইউনুস আলাইহিমুস সালামের কথা। ইউনুস আলাইহিমুস সালাম ছিলেন নবী রাসূলদের ভিতরে একজন। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যিনি ভারবাহী নৌযানে করে পলায়ন করতেছিলেন। নৌযানে পলায়ন। ইউনুস নবী কেন পলায়ন করবে? ইউনুস আলাইহিমুস সালামকে মশাল নামক, নিনওয়া নামক এক এলাকায় প্রেরণ করেছেন। ওই এলাকায় জনসংখ্যা ছিল মোট 1 লক্ষ। 1 লক্ষ মানুষের প্রতিনিধি করে নবী ইউনুস পয়গম্বরকে আল্লাহ প্রেরণ করেছেন। তবে ইউনুস আলাইহিমুস সালাম সকালবেলা দাওয়াত নিয়ে বের হয়। কিসের দাওয়াত? বলে তাওহীদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্যকারী নাই। তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইউনুস নবী সকাল ফজরের পরে যখন দাওয়াত নিয়ে বের হয়, সন্ধ্যা পর্যন্ত নবী ইউনুস আলাইহিমুস সালাম দাওয়াত দেয়। কিন্তু ইউনুস নবী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মায়ের আর লাথি উষ্টা খায়। নবী ইউনুসের দাওয়াত একজনেও কবুল করে না। নিনওয়া নামক এলাকায় এইভাবেই দাওয়াতের কাজ চলতেছিলেন। ইউনুস আলাইহিমুস সালাম দাওয়াত দিতেছেন, কিন্তু কেউ দাওয়াত গ্রহণ করে না। মনের কষ্ট নিয়ে তিনি পলায়ন করলেন, একটা নৌকায় উঠলেন। মুফাসসিরিন কিরামগণ তাফসিরের কিতাবে বলেন, ইউনুস আলাইহিমুস সালাম যখন নৌকায় আরোহণ করলেন, আরোহণ করার পর কিছু দূর অগ্রসর হওয়ার পরে ওই নৌকাটা, নৌযানটা যেই সমুদ্রে চলতেছেন, সমুদ্রে ভারী হয়ে গেছে। নৌকার ওই সেই সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। এলান করা হয়েছে, কে আসছো? মালিকের হুকুম অমান্য করে, মালিক থেকে পলায়ন করে কে আসছো? তুমি এখান থেকে নেমে যাও, মানুষকে মুক্তি করো। কথাটা মনে আসেনি? আমরা কার গোলাম? আরো জোরে বলেন, গোলাম। কে গোলাম? আসছো মালিকের অবাধ্য হয়, মালিক থেকে পলায়ন করে। ইউনুস নবী দাঁড়ায় গেলেন যে আমি মালিকের হুকুম অমান্য করে, মালিক থেকে আমি পলায়ন করে আসছি, আমাকে নামায়া দাও। কিন্তু ইউনুস নবীর চেহারাটা এত সুন্দর ছিল, এত সুদর্শন ছিল, চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটা মালিকের অবাধ্য হয়ে পলায়ন করে আসছে। জমিনে এমন কিছু সুন্দর মানুষ আছে, এমন কিছু আল্লাহওয়ালা বুজুর্গ আছে, অন্যায় করে স্বীকার করছেন, তারপরও মানুষ বিশ্বাস করে না। আছে না নাই? হ্যাঁ, এমন বুজুর্গ মানুষ দাঁড়ায় বলতেছেন, ভাই আমি অন্যায় করেছি,
কিন্তু এরপরও বিশ্বাস করে না, না এর দ্বারা এই কাজ হতে পারে না। ইউনুস নবী বললেন, আমি অন্যায় করেছি, মালিকের অবাধ্য হয়ে পলায়ন করেছি, তোমরা আমাকে নামায়া দাও। কিন্তু নৌজানের কোনো মানুষ তা বিশ্বাস করে না। এক পর্যায়ে ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নৌকার মানুষগুলো লটারির ব্যবস্থা করেছেন। লটারি ব্যবস্থা করার পরে লটারিতে ইউনুস নবীর নামটা প্রথমবার আসছে। এরপরও মানুষ বিশ্বাস করে না। দ্বিতীয়বার আসছে, তাও বিশ্বাস করে না। তৃতীয়বারও সেই ইউনুস নবীর নাম আসছে যে হ্যাঁ, আমি মালিকের অবাধ্য হয়ে পলায়ন করেছি। আমরা কিরকম আছি? ভুল করে স্বীকার করব যে আমরা ভুল করে ফেলেছি। ও ভাই, আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম বানি আদম ওয়া আদম খাত্তাউন। একমাত্র নবী রাসূল ব্যতীত কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না। ভুল করাটা দোষের না, ভুল করাটা দোষের না, তবে ভুলের উপরে স্থির থাকাটা হলো অন্যায়। কথা কোন ঠিক নেই? আমি ভুল করেছি, আপনি আমাকে বললেন ইমাম সাহেব হ্যাঁ আপনার এই ভুল হয়েছে। আমি বললাম হ্যাঁ আমিও বুঝতে পেরেছি ভাই ভুল হয়ে গেছে, ইনশাল্লাহ সামনের দিকে ভুল কাজটা আর করব না। ফিরিয়ে আসা, ভুল করাটা দোষের না। ভুল করে আপনি রমজান মাসে খাবার খাইলেও রমজানের সিয়াম নষ্ট হবে না। ভুল করাটা দোষের না, কিন্তু ভুল করিয়া হ্যাকরামানি করাটা হয়েছে অন্যায়। কথা কোন ঠিক নেই? ভুলও করেছি আবার হ্যাকরামানি করেছি, না আমারটাই রাইট, এরকম আছি না নাই? এই স্বভাবটা বড় খারাপ। ইউনুস নবী বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে নামায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউনুস আলাইহিমুস সালামের ফয়সালা হয়ে গেছে। লম্বা আলোচনা। ইউনুস আলাইহিমুস সালাম সেই নৌযান থেকে যখন নেমে পড়লেন, বিশাল আকৃতির একটা মাছ ইউনুস নবীকে খেয়ে ফেলল। ইউনুস নবীকে খেয়ে ফেলার পর আল্লাহ পাক মাছের উপরে ফরমান জারি করেছেন, মাছ, আমি ইউনুস নবীকে তোমার খাদ্য হিসাবে তোমার পেটে দেই নাই, আমি ইউনুস নবীকে তোমার পেটে দিয়েছি আমানত হিসাবে। খবরদার আমার নবী ইউনুসের যেন কিছু না হয়। সুবহানাল্লাহ। বাড়ি যে একবার পছন্দের নবী, প্রত্যেক নবী রাসূল ওই যুগের শ্রেষ্ঠ মহামানব ছিলেন। ইউনুস নবী আলাইহিমুস সালাম মাছের পেটে চলতেছিলেন। এখন কথা শুনেন, একেবারে সিক্রেট কথা, গোপন কথা। কেমন গোপন কথা? ইউনুস নবী মাছের পেটে থাইকা চিন্তা করতেছেন আর শুধু তওবা ইস্তেগফার শুরু করে দিচ্ছে। আমি ভুল করেছি, অন্যায় করেছি। কোন ভুল? বলে ওই নিনুয়া এলাকার থেকে আমি পলায়ন করে আসছি, এটা আমার ভুল হয়েছে, আমি মালিকের অবাধ্য হয়েছি। এখন তওবা ইস্তেগফার শুরু করেছেন, তওবা ইস্তেগফার শুরু করেছেন। তওবা ইস্তেগফার পড়তে 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 তিনি বলতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। গোপন কথা বলতেছেন কি? আল্লাহ, আমি হুকুম লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। এক নম্বর কথা হলো আল্লাহ আপনি বড় মহান, আপনি পবিত্র, আপনার মতন কেউ নাই, আপনার মতন ইবাদতের উপযুক্ত কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আর আমি সীমা লঙ্ঘন করেছি, আমি আপনার হুকুম অমান্য করেছি। আল্লাহ আয়াতে বলেন, ফানাজ্জাইনাহু ফাআনজাইনাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস নবী যখন নিজের ভুল স্বীকার করলেন, আমি ভুল করেছি, আমি সীমা লঙ্ঘন করেছি, আমি জুলুম করে ফেলেছি নিজের উপর, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইউনুস নবীর এই যে তওবাটা কবুল করেছি আশুরা মুহররমের 10 তারিখ। কি করলাম? এক তাফসীরের কিতাব মুজাহিদ রহমাতুল্লাহ আলাই, এক তাফসীরের কিতাব বলেন যে ইউনুস নবীকে একদিন মাছের পেটে রাখা হয়েছে। কয়দিন?
একদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যার আগে ইউনুস নবীকে ওই যে বালু চরে নদীর কিনারায় মাছ আবার ফালাইয়া রাখছে। কোন সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করে ইউনুস নবী কি করছেন? তওবা করছেন, ফিরে আসছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ এইরকম তওবাকারীকে, ফিরে আসা মানুষকে, এরকম মুমিনদেরকে আমি আল্লাহ আমার কোলে তুলে আনি। মুমিনদের সাথে কে আছেন? হেকরামানির সাথে কেউ নাই, মুমিনদের সাথে আছেন কে? এখন কথা হলো, এদিক দিয়ে যখন পলায়ন করে ইউনুস নবী আসছেন আর বলছেন যে আল্লাহর গজব আসবে, তোমরা আমার কথা শুনছো না, আমাকে মারধর করছো, আমাকে ফিরায় দিচ্ছ, তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। ইউনুস নবী যখন সকালে ওই যে গোলাম যখন মালিকের অবাধ্য হয়ে পলায় গেছেন, পলাইলেন তো এদিক দিয়ে তাকায় দেখেন মেঘের মতন একেবারে মেঘ হয়ে আকাশে আসতেছেন আযাব। মানুষগুলো পেরেশান হয়ে গেছে। হ্যাঁ, ইউনুস নবী তো বইলে গেছে যে আল্লাহর আযাব আসবে, এই তো আযাব চলে আসছে। এই আযাব দেখা কওমরা পেরেশান হয়ে গেছে। কওমরা পেরেশান হয়ে চেটিয়াল বিশাল ময়দানে নারী আলাদা, পুরুষ আলাদা আলাদা হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি আমাদের কাছে আমাদের নবী ইউনুসকে ফিরায়া দাও। আমরা আর ইউনুস নবীর সাথে এরকম প্রতারণা করতাম না, তাকে মারতাম না, আমরা তার দাওয়াত গ্রহণ করব। অতএব আমরা ভুল করেছি, তুমি আমাদেরকে এই ভুল তুমি ক্ষমা করে দাও, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও। আল্লাহ তাআলা এই যে কওমে ইউনুসের কওমদেরকে ক্ষমা করেছেন, সেটা হলো এই মুহররম মাসের 10 তারিখ। এইভাবেই যখন ক্ষমা করলেন, ইউনুস নবীকে তালাশ করতে শুরু করলেন, কোথায় ইউনুস নবী? ভালো মানুষ হারাইলে বুঝে আসে, ভালো মানুষ চোখের সামনে থাকলে বুঝে আসে না। বুঝে আসে মা বাবা কেমন জিনিস, মা বাবা চোখের আড়াল হইলে বুঝে আসে কেমন জিনিস, সামনে থাকলে বুঝে আসে না। কথা কোন ঠিক নেই। মানুষ যখন এলাকার থেকে একজন ভালো মানুষ হারায়া যায়, এলাকার মানুষ পাগল পারা হয়ে যায়, দেশের থেকে যখন একজন সুনামধন্য দেশের মানুষ একজন এমন একজন মহামানুষ হারায়া যায়, ওই মহামানুষের জন্য মহামনুষের জন্য মানুষ পাগল পারা হয়ে যায়, কিন্তু থাকতে কদর করে না। কথা কোন ঠিক না বেঠিক? যেমন হাফিজজি হুজুর রহমতুল্লাহ আলাই যখন ছিলেন, তখন বাঙালি বুঝে নেয় যে হাফিজজি হুজুর কে। হাফিজজি হুজুর যখন দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, মানুষের বুঝে আসছে আসলে হাফিজজি হুজুর কে। কথা কোন ঠিক না বেঠিক? ঠিক সমাজের ভিতরে, দেশের ভিতরে বড় বড় বুজুর্গানে দিন মহামনীষী যখন হারিয়ে যায়, তখন মানুষগুলো বুঝতে পারে যে আসলে আমরা এক মহামনীষীকে হারিয়ে ফেলেছি। কথা কোন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমার যেই কথাটা ছিল, আমরা যদি মালিকের থেকে পলায়ন করি, হারায়া যাই, নিজেদের উপরে জুলুম করি, এই মুহররম মাস ফিরে আসি, তওবা করি, আমরাও তো হারায়া যাই। ইউনুস নবী তার কওমের অতিষ্ঠতায় তিনি হারিয়ে গিয়েছিলেন, পলায়ন করেছিলেন, মালিকের হুকুম অমান্য করেছিলেন, পলায়ন করেছিলেন। আমরাও আমাদের মালিক থেকে পলায়ন করি। ফজরের সময় ডাক দেয়, পলায়ন করি কোথায়? হয় বা বাড়ির আঙ্গিনায়, নয় কোনো না কোনো জায়গায়, অথবা পাতলা খাতার নিচে আমরা পলায়ন করে থাকি। জোহরে ডাক দেয়, পলায়ন করে থাকি, কর্মব্যস্ততা দেখাই, যে কোনো কাজে থাকি। ঠিক এরকম আসরও আমাদেরকে ডাকে, আমরা পলায়ন করি। মাগরিবে ডাকে, পলায়ন করি। এশারে ডাকে, পলায়ন করি। খেলাফতের জন্য ডাকে, পলায়ন করি। হ্যাঁ, আমরা যারা এরকম পলায়া পলায়া থাকি, আমরা ওই মালিকের দিকে একটু ফিরে আইসা তওবা করি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি পবিত্র, তুমি মহান, তোমার মতন কেউ নাই, তোমার মতন ইলাহ নাই, তুমি সকল ইবাদতের উপযুক্ত। অতএব আমরা সীমা লঙ্ঘন করেছি, গুনাহ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। অতএব সেই মাফের মাস পবিত্র মুহররমের মাস। এ কারণেই নামাজের ভিতরে প্রতিনিয়ত তওবা করতেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, নিশ্চয় আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি। ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি মাগফিরাতাম ফাগফিরলি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই নওজোয়ানেরা ক্ষমা চাইব কার কাছে? অতএব সেই ক্ষমার মাস মুহররম মাস, পলায়ন করে কোথাও যেতে পারবো না। আল্লাহর আয়াতে বলেন,
স্পষ্ট কোরআনুল কারীমের আয়াত, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদা ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোথায় পলাইবা, কোন দেশে যাইবা, নিনুয়া দেশ সেইরা কোন প্রদেশে যাইবা, বাংলাদেশ সেইরা ইন্ডিয়া যাইবা, ইন্ডিয়ার থেকে লন্ডন যাইবা, আমেরিকা যাইবা, থাইল্যান্ড যাইবা, জাপান যাইবা, ইউরোপ, চীন, জাপান, কোথায় যাইবা, যেখানেই যাও সব জায়গার মালিক কে? আল্লাহর এরিয়ার থেকে, আল্লাহর গুন্ডির বাইরে থেকে কোথাও যাওয়া যাবে? পলায়ন করে কোথায় যাব আমরা? যুবকেরা বলো, কোথায় যাইবা? তুমি পলায়ন করে রাতের আধারে পর্নোগ্রাফিতে মুগ্ধ হয়ে থাকবা, তুমি রাতের আধারে অন্যায় অপরাধে লিপ্ত হইবা, হারামে ব্যস্ত হয়ে থাকবা, মনে করেছ কেউ দেখে নাই, কিন্তু একজন রব বানানেওয়ালা আছেন, তিনি দেখে কি দেখে না। এই বুঝ দিলের ভিতরে পয়দা করা, এই খেয়াল অন্তরে পয়দা করা হয়ে যায়, তাহলে আর অন্যায় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, বিনয়ে জিন্দগি গঠন করা, নিজেকে ছোট মনে করা, মারামারি হানাহানি না করা, একে অপরকে ক্ষমা করে দেওয়া, আজিজি নিয়ে চলা, আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। মোহতারাম হাজিরিন, মানুষ তো হয়েছি বটে, আসলে মানুষ হইতে পারলাম কিনা? আমার এক ছোট্ট হাদিস মাথা হ্যাং হয়ে গেছে গা, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। নবী বলেন কি? নবী বলেন, খয়রুম মিনান নাস মাইয়াং ফাউন্নাস, খয়রুম মিনান নাস মাইয়াং ফাউন্নাস। এ যুবক, টাকাওয়ালা হওয়া সহজ, মেট্রিক পাস করা সহজ, এসএসসি পাস করা, আইএ পাস করা, বিএ পাস করা, ডিগ্রি পাস করা, অনার্স মাস্টার্স পাস করা সহজ, ব্যাংকের বড় কর্মকর্তা হওয়া সহজ, দেশের প্রধানমন্ত্রী হওয়া সহজ, প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হওয়া সহজ, ওসি ডিসি এসপি আইজি হওয়া, আলেম হওয়া, হাফেজ হওয়া, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস হওয়া সহজ, তবে বাট মানুষ হওয়া বড় কঠিন। কথা কন ঠিক না বেঠিক? সব হওয়া যায় সহজ, কিন্তু মানুষ হওয়া বড় কঠিন। মানুষ কাকে বলে? খয়রুম মিনান নাস মাইয়াং ফাউন্নাস। রসুল বলে মানুষ হও। মানুষ হইলাম না কেমনি? মানুষের পেটে জন্ম নিলাম, এরপরও মানুষ না। মানুষের পেটে জন্ম নিলাম, এরপরও মানুষ না। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, মুরগির বাচ্চা ডিম ফুটাইলে মুরগির বাচ্চা হয়, হ্যাঁ, হাঁসের বাচ্চা ডিমের থেকে ডিম ফুটাইলে হাঁসের বাচ্চা হয়। মানুষের বাচ্চা মানুষের থেকে জন্ম নেওয়ার পরেও মানুষ হলাম না কেমন করে? মানুষকে খয়রুম মিনান নাস মাইয়াং ফাউন্নাস, মাথা হ্যাং হয়ে যায়। রসুল বলেন কি? খয়রুম মিনান নাস মাইয়াং ফাউন্নাস। মানুষকে বলে মানুষ তো ওই ব্যক্তি যেই মানুষ মানুষের দ্বারা উপকৃত হয়, সে মানুষ। সুবহানাল্লাহ কইেন না? আরো চিল্লা ধরে বলেন সুবহানাল্লাহ। মানুষ মানুষের দ্বারা উপকৃত হবে, সে মানুষ। কোনো মানুষ মানুষের দ্বারা ক্ষতি হবে, ও মানুষ হতে পারবে না। শিক্ষিত হতে পারবে, টাকাওয়ালা হতে পারবে, বড় বিচারক হতে পারবে, দেশের প্রধানমন্ত্রী হতে পারবে, মগার মানুষ হতে পারবে না। লেকিন মানুষ যদি হতে হয়, মানুষের উপকৃত হতে হবে। মানুষ যেন মানুষের দ্বারা উপকৃত হয়, উপকৃত মানুষ হওয়া। মানুষ হইতে হইলে মানুষের উপকার হবে, এমন মানুষ, সে হলো মানুষ। খয়রুম মিনান নাস মাইয়াং ফাউন্নাস। আল্লাহ মানুষ হওয়ার তৌফিক দান করে বলে না। আল্লাহ আমাকে আগে মানুষ বানানোর, মানুষ হওয়ার তৌফিক দেয়। কারণ আমিন। খালি আমরা বুঝল দোয়া করি, আমার লেগে তো দোয়া করেন না। আমার নানুপুর হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওই ওস্তাদ না, যেই ওস্তাদ ছাত্রদের জন্য দোয়া করে না, ওই ছাত্র না, যেই ছাত্র ওস্তাদের জন্য দোয়া করে না। এক একজনের তো ছাত্র হইয়া এখন ওস্তাদ হইয়া বড় হেডামগির হয়ে গেছে, ওস্তাদের পরিচয়ই দেয় না। আছে না নাই? হ্যাঁ, ওই মুসল্লিও তো মুসল্লি না, যেই মুসল্লি ইমামের জন্য দোয়া করে না। কথা কন ঠিক না? আমি সবার জন্য দোয়া করি। আপনাদের সবার যেই দোয়ার প্রয়োজন, এর থেকে বেশি দোয়ার প্রয়োজন আমার। কারণ কোনো না কোনোভাবে শয়তানের ওয়াসওয়াসে যদি পদস্খলন ঘইটা যায়, আপনারা অন্যায় অপরাধ করলে যেই পরিমাণ ক্ষতি না হইব, আমার দ্বারা যদি একটা অন্যায় অপরাধ হয়েই যায়, তাইলে একেবারে ইসলামের ক্ষতিটা বড় আকারই হয়ে যাবে। ঠিক না বে ঠিক? অতএব সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মানুষ হওয়ার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।